নমস্কার বন্ধুরা, অন্যের মঙ্গল কামনা করলে নিজের ভাগ্যের চাকাই খুলে যায়। তার প্রমাণ পাবেন এই ছোট্ট একটি কাহিনীর ভিতরে। কাহিনীটি শুনুন, আপনাদের জীবন বদলে যেতে পারে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ আর তার সখা অর্জুন নগরে নগরে ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎ করে অর্জুন দেখতে পেলেন একজন পণ্ডিত ভিক্ষা করে বেড়াচ্ছেন। তখন অর্জুন সেই পণ্ডিতের কাছে গেলেন, গিয়ে একটি সোনার কয়েলের থলে বের করলেন, বের করে পণ্ডিতের হাতে দিলেন, দিয়ে বললেন, এই সোনার কয়েলের থলেটি নিয়ে বাড়িতে যান। আপনাকে আর কোনোদিন ভিক্ষা করতে হবে না। এর মাধ্যমে আপনি আপনার জীবন খুব সুন্দরভাবেই কাটাতে পারবেন। পণ্ডিত অনেক খুশি হলেন আর সেই সোনার কয়েলগুলি নিয়ে বাড়িতে যেতে থাকলেন। তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন ভাবতে ভাবতে যাচ্ছিলেন যে এই সোনার কয়েলগুলির মাধ্যমে আমি আমার জীবন খুব সুন্দরভাবেই কাটাতে পারবো। সে যখন এই কথা ভাবতে ভাবতে যাচ্ছিলেন, হঠাৎ করে একটি ছিনতাইকারী আসলো আর তার হাত থেকে সেই সোনার কয়েলগুলি নিয়ে পালিয়ে গেল, অর্থাৎ সেই সোনার কয়েলের থলেটি নিয়ে পালিয়ে গেল। পণ্ডিত নিরাশ হয়ে গেলেন। তিনি বাড়িতে পৌঁছালেন, তার বউকে বললেন, আজ ভাগ্য বদলাতে চলেছিল, আজ খুশি এসেছিল আবার চলেও গেছে। সে তার বউকে সব কিছু খুলে বলল। পরের দিন সকালবেলা সে আবার ভিক্ষা করতে বের হলো। আবার ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনের সাথে দেখা হলো। অর্জুন পণ্ডিত মশাইকে বললেন, কি হলো, কাল তো আমি আপনাকে সোনার কয়েল দিয়েছিলাম, তা কি করেছেন, আর আজ আবার ভিক্ষা কেন করছেন? তখন সেই পণ্ডিত অর্জুনকে সব খুলে বললেন। তখন অর্জুন একটি মহামূল্যবান হীরা বের করলেন আর পণ্ডিতের হাতে দিলেন, দিয়ে বললেন, এটা নিয়ে আপনি বাড়িতে যান, আর এই বিক্রি করে আপনি আপনার জীবন খুব সুন্দরভাবে কাটাতে পারবেন, আপনাকে ভিক্ষা করতে হবে না। পণ্ডিত আবার অনেক খুশি হলেন আর আবার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর দেখতে পেলেন তার বউ বাড়িতে নেই, নদীতে জল নিয়ে আসতে গেছে কলসি নিয়ে। তিনি কোথায় যে সেই মূল্যবান হীরাটি রাখবেন তা খুঁজে পাচ্ছিলেন না। তারপর দেখতে পেলেন ঘরের কোনায় একটি পুরানো কলসি রাখা আছে। তখন সেই হীরাটি সেই কলসির ভিতরে রেখে দিলেন আর বাড়ির পাশের একটি গাছের নিচে গিয়ে ঘুমিয়ে পড়লেন। পণ্ডিতের বউ যখন বাড়িতে আসছিলেন সেই কলসি ভরা জল নিয়ে, হঠাৎ করে তার কোমর থেকে সেই কলসি পড়ে গেল আর ভেঙে গেল। এখন জল তো আনতেই হবে, তাই সে আবার বাড়িতে ফিরে আসলো আর সেই পুরানো কলসিটি নিয়ে গেল, যে কলসির ভেতরে ওই পণ্ডিত সেই মূল্যবান হীরাটি রেখে দিয়েছিল। পণ্ডিতের বউ নদীতে গেলেন আর সেই জল ভরে নিয়ে আসলেন। পণ্ডিতের ঘুম যখন ভাঙল তখন ঘরের ভিতরে এসে দেখতে পেলেন সেই ঘরের ভিতরে সেই পুরানো কলসিটি নেই। তখন পণ্ডিত তার বউয়ের কাছে জিজ্ঞাসা করলেন যে পুরানো কলসিটি কোথায়? তখন পণ্ডিতের বউ বললেন, আগের সেই কলসিটি ভেঙে গেছে, তাই এই পুরানো কলসিতেই জল নিয়ে এসেছি। তখন পণ্ডিতের মাথায় যেন বাস পড়ল। পণ্ডিত বললেন যে আজ অর্জুন আমাকে একটি মহামূল্যবান হীরা দিয়েছিলেন, যা আমি ওই কলসির মধ্যে রেখেছিলাম, আপনি কি দেখেছেন? তখন পণ্ডিতের বউ বললেন, না না, আমি তো দেখিনি, আমি তো সে পুরনো কলসি নিয়ে নদীতে গিয়েছিলাম আর জল ভরে নিয়ে এসেছি। তখন সেই পণ্ডিতের মাথায় বাস পড়ল। তখন সে বললেন যে আর ভাগ্যে কিছু নেই, আর ভাগ্য বদলালো না। সে অনেক নিরাশ হয়ে গেলেন আর পরের দিন আবার ভিক্ষা করতে বের হলেন। আবার ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনের সাথে দেখা হলেন। তখন অর্জুন বললেন, কি হলো পণ্ডিত মশাই, আপনাকে তো আমি 2 দিনই অনেক মহামূল্যবান জিনিস দিলাম, আপনি কি করেছেন আর এখনো ভিক্ষা কেন করছেন? তখন পণ্ডিত সব কিছু খুলে বললেন আর বললেন, আমার ভাগ্য খুব খারাপ চলছে। তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে ভগবান, আপনি কিছু করতে পারেন, আমার দ্বারা আর হচ্ছে না। তখন ভগবান শ্রীকৃষ্ণ পণ্ডিতকে কাছে ডাকলেন, আরেকটি 10 টাকার কয়েন দিলেন, দিয়ে বললেন, এই 10 টাকার কয়েনটি নিয়ে আপনি সোজা বাড়িতে চলে যাবেন, অন্য কোথাও যাবেন না। তখন পণ্ডিত সেই 10 টাকার কয়েনটি নিয়ে বাড়িতে যেতে থাকলো। সেই পণ্ডিত যখন যাচ্ছিলেন নদীর পাশ দিয়ে, তখন দেখতে পেলেন একজন জেলে সুন্দর ছোট্ট একটি মাছ পেয়েছেন, যে মাছটি দেখতে অনেক সুন্দর। সেই পণ্ডিত মনে করলেন, জেলে যে ছোট্ট মাছটি পেয়েছে, এই মাছটি তো সে বাড়ি গিয়ে কেটে খেয়ে ফেলবে, কত সুন্দর মাছ, আর আমার এই 10 টাকার কয়েন তো কোনো কাজে লাগবে না, তাহলে আমি এই 10 টাকার কয়েন দিয়ে ওই মাছটিকে কিনে নেব আর নদীতে ছেড়ে দেব। তাই সেই পণ্ডিত সেই জেলের কাছ থেকে সেই
পাত্রসহ, যে পাত্রে মাছ রাখা ছিল সেই পাত্রসহ 10 টাকার কয়েন দিয়ে কিনে নিল আর নদীতে ছেড়ে দিতে গেল। যখনই সেই মাছটিকে ছেড়ে দিতে গেল তখনই সেই পণ্ডিত দেখতে পেলেন সেই পাত্রের ভিতরে সেই হীরাটি রয়েছে, মূল্যবান হীরা, যে হীরাটি তার বউ নদীতে হারিয়ে ফেলেছিলেন। পণ্ডিত অনেক খুশি হলেন আর চিৎকার করে বলতে থাকলেন, পেয়ে গেছি, পেয়ে গেছি। তিনি যখন চিৎকার করে বলছিলেন পেয়ে গেছি, পেয়ে গেছি, ঠিক সেই সময় নদীর পাশ দিয়ে সেই ছিনতাইকারী যাচ্ছিল, যে ছিনতাইকারী ওই স্বর্ণের কয়েলের থলে ছিনতাই করেছিল। সেই ছিনতাইকারী মনে করল পণ্ডিত মনে হয় আমাকে চিনতে পেরেছে, সে যদি রাজার কাছে নালিশ করে তাহলে তো আমাকে অনেক শাস্তি দেবে। তখন সেই ছিনতাইকারী দৌড় দিয়ে গিয়ে সে পণ্ডিতের পায়ে জড়িয়ে ধরল আর বলল, আমাকে ক্ষমা করুন, আপনি রাজার কাছে আমার নামে নালিশ জানাবেন না, এই নিন আপনার সোনার কয়েল আমি আপনাকে দিয়ে দিচ্ছি। তাই বলে সেই ছিনতাইকারী সোনার কয়েলের থলেটি পণ্ডিতের হাতে দিয়ে দিল আর সেই ছিনতাইকারী সেখান থেকে চলে গেল। তখন সেই পণ্ডিত অনেক খুশি হলো, মহা খুশি হলো যে একদিকে সে সেই মহামূল্যবান হীরাও পেয়ে গেল, আবার সেই কয়েল, সোনার কয়েলের সেই থলেটিও পেয়ে গেল। সে খুশি খুশি বাড়ি চলে গেল। এই দৃশ্য যখন অর্জুন দেখতে পেল তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন যে ভগবান, এটা কি আপনার কি লীলা খেলা, এটা কিভাবে সম্ভব? আমি তাকে প্রথমে সোনার কয়েল দিলাম, তারপরে মহামূল্যবান হীরা দিলাম, তাতে তার জীবনের কোনো পরিবর্তন হলো না, আর আপনি একটি 10 টাকার কয়েন দিলেন, তাতেই তার জীবনের পরিবর্তন হয়ে গেল। তখন সেই ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে অর্জুন, এ সব কিছু কর্মের কাজ, কর্মের ফলাফল। তুমি যখন সেই মানুষটিকে, সেই পণ্ডিতকে সোনার কয়েল দিয়েছিলে আর সেই মূল্যবান হীরা দিয়েছিলে, তখন সে শুধু নিজের কথা ভেবেছিল। সে যখন বাড়িতে যাচ্ছিল তখন সে একটি কথায় ভাবতে ভাবতে যেত যে এই বিক্রি করে আমার জীবন ভালোভাবেই কেটে যাবে। সে কখনো অন্যের বিষয়ে ভাবেনি। কিন্তু যখন আমি তাকে 10 টাকার একটি কয়েন দিয়েছিলাম তখন সে সেই 10 টাকার কয়েন নিয়ে নিজের কথা ভাবেনি। সে তখন এই 10 টাকার কয়েনের মাধ্যমে একটি মাছের জীবন বাঁচানোর চেষ্টা করেছে। অর্থাৎ সে অন্যের ভালোর চিন্তা করেছে, অন্যের মঙ্গলের চিন্তাই করেছে। আর সে যখনই অন্যের মঙ্গলের চিন্তা করেছে তখনই তার ভাগ্যের চাকা খুলে গেছে। তো বন্ধুরা, ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে কর্ম ভালো করুন, সব সময় অন্যের মঙ্গল কামনা করুন, অন্যের ভালো চান, দেখবেন তাহলে আপনার ভাগ্যের চাকাও খুলে যাবেন। কেননা সব সময় ভগবান তার সাথেই থাকেন যে সৎকর্ম করেন আর অন্যের মঙ্গল কামনা করেন। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।